চট্টগ্রাম বন্দরে জালিয়াত চক্রের দৌরাত্ম্যে নতুন মাত্রা পেয়েছে। অবিকল মূল কাগজপত্রের ভুয়া চিঠিতে ব্যবহার করা হচ্ছে নকল সিল, স্বাক্ষর, স্মারক নম্বর থেকে শুরু করে কর্মকর্তার নাম ও তারিখ পর্যন্ত। এমনকি গুরুত্বপূর্ণ দপ্তরে ফরওয়ার্ড করার তথ্য, অনুলিপির তালিকা উল্লেখ থাকছে। পরপর কয়েকটি ভুয়া চিঠি চিহ্নিত হওয়ার পর বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি চিঠি জালিয়াতের ঘটনায় থানায় মামলা করেছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে অমিত দাসের ক্যামেরায় মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। প্রয়োজনীয় সিল, স্বাক্ষর, স্মারক নাম্বার থেকে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম, তারিখ সবই আছে। চিঠিতে রয়েছে বিভিন্ন দপ্তরের ফরওয়ার্ডিংয়ের তারিখ, অনুলিপি পাঠানো, দপ্তরের তালিকা, যাতে প্রধান উপদেষ্টার কার্যালয়কেও উল্লেখ করা আছে। চট্টগ্রাম বন্দরের প্রশাসন বিভাগ থেকে পাঠানো এই চিঠি ভুয়া দেখতে আসল মনে হলেও পুরোটাই জালিয়াত চক্রের কারসাজি। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের বিভিন্ন দপ্তর থেকে চিঠি জালিয়াতির কয়েকটি ঘটনা সামনে এসেছে। আগে বন্দরে চাকরির ভুয়া নিয়োগপত্র, পণ্য খালাস বা রপ্তানিতে ভুয়া নথি জমা দেওয়ার মতো বিষয় প্রকাশ পেলেও এবার বড় ধরনের জালিয়াতির ভুয়া চিঠি উদ্ঘাটন হচ্ছে। সম্প্রতি বন্দরের স্টোর ঋণ বাবদ 50 কোটি টাকা মওকুফ, টার্মিনাল অপারেটর নিয়োগের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়ে চিঠি জালিয়াতির প্রমাণ মিলেছে। কিছু অসাধু চক্র আছে, তারা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কর্মকর্তাদের স্বাক্ষর জাল জালিয়াতি করে বিভিন্ন রকম অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে। তো এটা আমাদের যেটা আবেদন থাকবে সবার কাছে, এই ধরনের কোনো চিঠি যদি কেউ দিয়ে থাকে সেটা আমাদের এখানে যাচাই বাছাই করা যেন হয়। বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, বড় ধরনের জালিয়াতি ধরা পড়ায় বিষয়টি আলোচনায় এসেছে। ছোটখাটো এমন জালিয়াতি ঠিক কতটা হয়েছে সেটি কারও জানা নেই। আগে ধরা পড়া অপরাধীরা যথাযথ শাস্তি পায়নি বলে জালিয়াতি বাড়ছে বলেও মনে করছেন তারা। জাল জালিয়াতি যারা করছে তারা জাল জালিয়াতি করছে বছরের পর বছর ধরে। এগুলির শাস্তি হওয়া প্রয়োজন আর কি। মানে এগুলি যখন উদ্ঘাটন হয়, এটার সাথে রিলেটেড যারা আছেন সকলের শাস্তি হওয়া দরকার, সেটা হয় না। আমরা প্রত্যাশা করব ভবিষ্যতে কঠোর শাস্তির মাধ্যমে একটা দৃষ্টান্ত সৃষ্টি করার জন্য। সম্প্রতি চিঠি জালিয়াতির ঘটনায় থানায় মামলা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মৃন্ময় বিশ্বাস, এসএ টেলিভিশন, চট্টগ্রাম।